কিন্তু বাবা তাহলে ওই মশাই বলো আজকে আমি দাদার বিয়া আমি ভরাম সে তো ভালো কথা। আমি দূরের থেকে শুনতে পেরেছি তোমার জানেছে লক্ষিন্দরকে তুমি সহজে ভালোবাসো। যাক বাবা, নিজের ভাইয়ের বিয়ে যদি নিজ হাতে তুমি পরে নাও, তাই আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই বিয়েও জানি শুভ কাজে প্রার্থনা করি। আসি বাবা। এরা কথা কইতা ওই মশাই বলো। কমু কম এটা কি অরণ্যের ওটা আমার মেয়ে। আর এটা ছোট মেয়া? হ্যাঁ। তাহলে মশাই এটা কথা কই। বলো। একবারে বিয়ার কাম হাইয়া হালাই দি অবশ্যই। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। মেয়ে যখন একে একে 7টি কন্যা তোমাদের বাড়িতে দিয়েছি, তাই শুভাও মা বেহুলার সকল শেষ কি আমি প্রয়োজন বোধে আমি তোমারও হাতে তুলে দেব। আস্তে ধৈর্য ধরো, সবই হয়ে যাবে বাবা। শুভ কাজে দেরি নয়, লগ্ন বসে যাচ্ছে, অনেকে মানুষ অনেকে দূরের থেকে এসেছে, তুমি বিয়ের কাজটা সেরে ফেলো। ঠিক আছে, নমস্কার তালই বাবা। নমস্কার। নমস্কার। এই যে নম নম ধাস্য নম নম দাস্য পরপরাস্য পরপরাস্য নোডানো ফুটা করি নোড়ানো ফোটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বচনে কয় হিন্দু শাস্ত্রে তোমাকে বিয়া হয়ে গেছে গা। হিন্দু শাস্ত্রে আমাদের বিয়ে হয়ে গেছে। এখনকার খালি এই যে 7টা পাঁচটা ঠিক আছে। মাগো, মা তুমি কোথায়? একটিবার এসে আমাকে দেখে যাও। আছে তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে। বিদায়ের বেলায় তুমি আমাকে একটিবার দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সবাইকে নিয়ে যেন আমি সুখে থাকি। মা বেহুলা, তুই যে আমার পাশা শূন্য করে চলে যাচ্ছিস, আমি কেমন করে থাকবো রে মা? না না মাগো, দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ দিয়ে যেন আমি সুখে থাকি। আম্মা বিদায় দেন বিদায় দে হে না মারি আম্মা।
আগে থাকবো ওগো ঠাকুর। মা মারে ওরে মা না রে মা ওগো ঠাকুর তুমি বলে দাও আমার মাকে আমি বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো ওগো ঠাকুর আমাকে তুমি দণ্ড দেওয়ার শক্তি দাও ওগো বেহুলার মা ভগবান আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব আমি তো সকল বাসা হারিয়ে ফেলেছি ঠাকুর